পাশের বাসার সোনালি ভাবি যেন সকালবেলার নরম রোদের মতো হঠাৎ চোখে পড়ে, মনটা আলতো করে উষ্ণ করে দেয়। প্রতিদিন ভোরে বারান্দায় গাছগুলোতে জল দিতে দিতে তার সঙ্গে চোকাচোকি হতো। ছোট্ট একটা হাসি, শুভ সকাল, এই দুটো শব্দেই দিনের শুরুটা অন্যরকম হয়ে যেত। দুপুরে বাজার থেকে ফেরার সময় সিঁড়িতে দেখা, হাতে ভারী ব্যাগ, আমি এগিয়ে দিতাম। তিনি ধন্যবাদ দিতেন, কণ্ঠে মিষ্টি আন্তরিকতা। কথাগুলো ছোট, কিন্তু নীরবতার ফাঁকে যেন অদ্ভুত এক টান, কারও না বলা কথা ভেসে থাকত বাতাসে। বিকেলে বৃষ্টি নামলে বারান্দায় দাঁড়িয়ে দুজনে আলাদা আলাদা থেকেও একই আকাশ দেখতাম। বৃষ্টির শব্দে শহরটা থেমে যেত, আর সেই থামা সময়ে আমাদের কথোপকথনগুলো একটু দীর্ঘ হতো, বই, গান, পুরনো স্মৃতি। কখনো কখনো হাসিতে চোখ ভিজে যেত, আবার কখনো চুপচাপ থাকাই ভালো লাগত। রাতে লিফটে হঠাৎ দেখা হলে আলোধারিতে কয়েক সেকেন্ডের নীরবতা, হৃদস্পন্দনটা যেন নিজের কানে শোনা যায়। দরজা খুলে গেলে আমরা নিজেদের জগতে ফিরে যেতাম, কিন্তু সেই কয়েক সেকেন্ড সারাদিনের জন্য রেশ রেখে দিত। এভাবেই প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে জমে উঠত এক নিঃশব্দ রোমাঞ্চ। কোনো বড় ঘোষণা নয়, কোনো সীমা লঙ্ঘন নয়, শুধু সম্মান আর সংযমে মোড়া এক অনুভূতি, যা জানত সবকিছু না বলেও কিছু অনুভব করা যায়। পাশের বাসার সোনালি ভাবিকে প্রথম লক্ষ্য করেছিলাম এক নিরিবিলি সকালে। শহর তখনও পুরো জাগেনি। বারান্দায় দাঁড়িয়ে তিনি গাছের পাতায় জল ছিটাচ্ছিলেন, আর সূর্যের আলো সেই জলে লেগে রূপলি ঝিলিক তুলছিল। চোকাচোকি হতেই তিনি মৃদু হেসে বলেছিলেন, ভালো আছো? সেই হাসিটা যেন দিনভর মনে লেগে থাকত। এরপর থেকে দেখা হওয়াটা নিয়মে পরিণত হল। সকালে বারান্দা, দুপুরে সিঁড়ি, বিকেলে ছাদ, জায়গা বদলালেও অনুভূতিটা একই থাকত। কথা বলতাম খুব সাধারণ বিষয় নিয়ে, নতুন গাছ, পুরনো গান, শহরের যানজট। কিন্তু কথার ফাঁকে ফাঁকে এমন এক নীরবতা জন্ম নিত, যেটা অস্বস্তিকর নয়, বরং আরামদায়ক। একদিন তিনি বললেন, ছোটবেলায় নাকি বৃষ্টি দেখলে জানালার পাশে বসে কবিতা পড়তেন। আমি অবাক হয়ে শুনছিলাম। সেদিন সন্ধ্যায় বৃষ্টি নামতেই দুজনে আলাদা বারান্দায় দাঁড়িয়ে পড়লাম, একই বৃষ্টি, একই আকাশ। তিনি দূর থেকে বললেন, শুনছ? বৃষ্টির শব্দের দিকে ইঙ্গিত। আমি মাথা নেড়ে হেসে ফেললাম। কথাটা ছোট, কিন্তু সেই মুহূর্তটা বড় হয়ে রইল। সময় এগোতে লাগল। কখনো লিফটে দেখা, কখনো বাজারে। তিনি তার হাতে কেনা জিনিস দেখিয়ে মতামত চাইতেন, আমি আমার পড়া বইয়ের কথা বলতাম। আমাদের কথোপকথনে কোনো তাড়াহুড়া ছিল না। যেন দুজনেই জানতাম, এই ধীরতাটাই সুন্দর। এক সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেল। পুরো ফ্ল্যাট অন্ধকার। সিঁড়ির কাছে হঠাৎ দেখা হল। অন্ধকারে কণ্ঠটা আরও নরম শোনাল। তিনি বললেন, আলো এলে আবার কথা হবে। কি আলো এলো ঠিকই, কিন্তু সেই অন্ধকারের কয়েক মিনিট যেন আলাদা করে মনে গেঁথে গেল। দিনের পর দিন এভাবেই চলতে লাগল, কোনো স্পষ্ট স্বীকারোক্তি নয়, কোনো সীমা পেরোনো নয়। তবু প্রতিটি দেখা, প্রতিটি হাসি, প্রতিটি নীরবতা আমাদের ভেতরে আলাদা এক উত্তেজনা তৈরি করত, যা চিৎকার করে নয়, ধীরে ধীরে হৃদয়ে বসে যেত। এক রাতে বারান্দায় দাঁড়িয়ে তিনি বললেন, কিছু অনুভূতি না বললেও ঠিক বোঝা যায়, তাই না? আমি কিছু বলিনি। শুধু দূরের আকাশের দিকে তাকিয়ে রইলাম। নীরবতার মধ্যেই যেন সব কথা বলা হয়ে গেল। পাশের বাসাটাকে আমি আগে তেমন খেয়াল করিনি। মানুষ আসে যায়, জানালা খোলে বন্ধ হয়, সবই শহরের চেনা দৃশ্য। কিন্তু এক সকালে হঠাৎই দৃশ্যটা বদলে গেল। বারান্দায় দাঁড়িয়ে তিনি গাছগুলোতে জল দিচ্ছিলেন। নামটা তখনও জানা ছিল না, পরে জেনেছি, সোনালি ভাবি। সূর্যের আলো পাতায় লেগে ঝিলিক তুলছিল, আর সেই আলোয় তার মুখটা যেন আরও শান্ত লাগছিল। চোখাচোখি হতেই তিনি একটু থেমে মৃদু হেসে বললেন, শুভ সকাল। সেই হাসি, খুব ছোট, খুব সাধারণ, কিন্তু অদ্ভুতভাবে দিনের ভেতরটা বদলে দিল। দিন গড়াতে লাগল। দেখা হওয়াটা নিয়ম হয়ে উঠল। সকালে বারান্দায়, দুপুরে সিঁড়িতে, বিকেলে ছাদে। কথাবার্তা খুব সাধারণ, গাছের যত্ন, আবহাওয়া, বাজারের দাম। তবু প্রতিটি কথার ভেতরে যেন আরেকটা কথা লুকিয়ে থাকত। কখনো চুপচাপ দাঁড়িয়ে থাকা, কখনো হালকা হাসি, এসবের মাঝেই জন্ম নিত এক নিঃশব্দ রোমাঞ্চ। বর্ষা এলে শহরটা একটু ধীর হয়। এক বিকেলে হঠাৎ বৃষ্টি নামল। আমি বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। পাশের বারান্দা থেকে ভেসে এল তার কণ্ঠ, বৃষ্টি কি তোমারও ভালো লাগে? আমি বললাম, হ্যাঁ, সবকিছু একটু থেমে যায়। তিনি আর কিছু বলেননি। শুধু বৃষ্টির শব্দে আমাদের নীরবতাটা মিশে গেল। সেই নীরবতা অস্বস্তিকর ছিল না, বরং আরামদায়ক, যেন বহুদিনের পরিচয়। এক সন্ধ্যায় লিফটে হঠাৎ দেখা। বিদ্যুৎ একটু কমবেশি করছিল।
আলোধারিতে কয়েক সেকেন্ডের জন্য দুজনেই চুপ। তিনি বললেন, এমন সময়গুলো অদ্ভুত, তাই না? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। লিফটের দরজা খুলে গেল, কিন্তু সেই কয়েক সেকেন্ড মনে রয়ে গেল অনেকক্ষণ। সময় এগোতে থাকল। তিনি বইয়ের কথা বলতেন, আমি গান শোনাতাম। কখনো হাসি, কখনো দীর্ঘ নীরবতা। একদিন ছাদে দাঁড়িয়ে তিনি বললেন, সব অনুভূতি কি কথায় বলা দরকার? আমি উত্তর দিইনি। হয়তো উত্তরটা নীরবতার মধ্যেই ছিল। আমরা জানতাম সবকিছুরই সীমা আছে। সেই সীমার ভেতরেই আমাদের টানটা বেড়ে উঠেছিল। কোনো ঘোষণা নেই, কোনো নাটক নেই। শুধু সম্মান, সংযম আর গভীর বোঝাপড়া। প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত, এক কাপ চা, এক টুকরো হাসি, একবার চোখাচোখি, এই দিয়েই গড়ে উঠেছিল এক আলাদা জগৎ। এক রাতে আকাশ ছিল পরিষ্কার। বারান্দায় দাঁড়িয়ে তিনি হঠাৎ বললেন, কিছু সম্পর্ক শব্দ ছাড়াই বোঝা যায়। আমি তাকালাম আকাশের দিকে। তারা ঝিলমিল করছিল। কোনো উত্তর দিলাম না। কথা না বলেও আমরা যেন দুজনেই বুঝে নিয়েছিলাম, এই অনুভূতিটা আমাদের দুজনেরই, কিন্তু নীরবতার মধ্যেই সবচেয়ে সুন্দর। সোনালি ভাবির সঙ্গে এই সম্পর্ক আমাকে শিখিয়েছে, রোমাঞ্চ মানেই উচ্চস্বরে কিছু নয়। কখনো কখনো সবচেয়ে গভীর উত্তেজনা থাকে ধীরতায়, সম্মানে আর নাবলা অনুভূতির ভেতর। দিনগুলো চলে যায়, মুহূর্তগুলো থেকে যায়, নীরব, উজ্জ্বল আর স্মৃতির মতো দীর্ঘ। নতুন বাসায় ওঠার পর পাশের বাসাটা আমার কাছে ছিল শুধু একটা দেয়াল। এক সকালে সেই দেয়াল ভেঙে গেল, বারান্দার ওপাশে দাঁড়িয়ে থাকা এক নারীর হাসিতে। গাছে জল দিতে দিতে তিনি আমার দিকে তাকিয়ে হেসেছিলেন। নাম তখনও জানা ছিল না, কিন্তু অচেনা হয়েও পরিচিত লাগছিল। কয়েকদিন পর লিফটে দেখা। তিনি নিজেই বললেন, আমি সোনালি গো। নামের সঙ্গে মুখটা এমনভাবে মিলে গেল যে আর আলাদা করে মনে রাখতে হল না। নাম জানার সঙ্গে সঙ্গেই দূরত্বটা অল্প কমে এল, অদৃশ্য কিন্তু অনুভবযোগ্য। সকালগুলো অভ্যাস হয়ে উঠল। বারান্দায় দেখা, শুভ সকাল বলা, অল্প হাসি। দিনের শুরুটা যেন ঠিকভাবে শুরু হতো তখনই। কেউ কাউকে খুঁজত না, তবু দেখা হয়ে যেত। এক বিকেলে ছাদে দাঁড়িয়ে কথা হলো অনেকক্ষণ। বই, পুরনো গান, শহরের ক্লান্তি। তিনি বললেন, সংসারের মাঝেও নিজের মতো করে বাঁচার কথা। আমি শুনছিলাম, শুধু কথাই নয়, তার ভেতরের মানুষটাকেও। বৃষ্টি নামল হঠাৎ। দুজনেই আলাদা বারান্দায় দাঁড়িয়ে। তিনি বললেন, বৃষ্টি মানুষকে সৎ করে তোলে। আমি জিজ্ঞেস করিনি কেন। কিছু কথা প্রশ্ন ছাড়া থাকাই ভালো। বিদ্যুৎ চলে গেলে লিফট থেমে গেল কয়েক মিনিট। আলো কম, কথা কম। নীরবতায় শুধু শ্বাসের শব্দ। ভয় নয়, অদ্ভুত এক শান্তি। আলো এলে আমরা আলাদা পথে গেলাম, কিন্তু অনুভূতিটা সঙ্গে রইল। আমরা কখনো সীমা ভুলিনি। জানতাম সব অনুভূতির পরিণতি হয় না। তবু সেই সীমার ভেতরেই যত্ন করে বড় হচ্ছিল একটা টান, যাকে নাম দেওয়ার দরকার পড়েনি। শীতে চায়ের ধোঁয়া ওঠে। এক সন্ধ্যায় তিনি এক কাপ চা বাড়িয়ে দিলেন। হাত ছোঁয়নি, তবু মুহূর্তটা গা হয়ে রইল। কিছু স্পর্শ না করেও কতটা কাছাকাছি আসা যায়, সেদিন বুঝলাম। এক রাতে তিনি বললেন, তুমি কি কখনো ভাবো, কিছু অনুভূতি যদি অন্য সময় হতো? আমি উত্তর দিইনি। কিছু প্রশ্নের উত্তর না থাকাই সবচেয়ে সত্য। দিন বদলাতে লাগল। কাজ, ব্যস্ততা, দায়িত্ব। দেখা কম হল, কিন্তু চোখাচোখি হলেই সব আগের মতো। কিছু সম্পর্ক নিয়মে চলে না, স্মৃতিতে চলে। একদিন জানালেন, হয়তো বাসা বদলাবেন। কথাটা স্বাভাবিক ছিল, কিন্তু বুকের ভেতরটা কেঁপে উঠল। বিদায় তখনও হয়নি, তবু শূন্যতার শব্দ শোনা যাচ্ছিল। শেষ দিন তিনি বারান্দা থেকে বললেন, ভালো থেকো গু। আমি বললাম, তুমিও। বাসা বদলালেন তিনি। পাশের দেয়ালটা আবার শুধু দেয়াল হয়ে গেল। কিন্তু প্রতিটি সকালে, প্রতিটি বৃষ্টিতে, প্রতিটি নীরবতায় সোনালি ভাবির সঙ্গে কাটানো সেই দিনগুলো থেকে গেল। কিছু সম্পর্ক একসঙ্গে থাকার জন্য নয়।